রিনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পার্শে মাছের ঝাল রেসিপি। তার জন্য নিয়েছি 500 গ্রাম পার্শে মাছ, আর নিয়েছি একটা মিক্সিং জারে 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচের মতন পোস্ত, বাকি কাঁচা লঙ্কা, আদা, 3 কোয়া রসুন আর অল্প পেঁয়াজ, আর নিয়েছি টমেটো। এগুলো সব একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে, এখন তেলটা একটু গরম হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে খুব বেশি একটা ভাজবো না, অল্পই ভাজবো। এক এক করে সব মাছগুলোকে ভেজে তুলে নেব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবারে এই তেলের মধ্যে অল্প জিরা দেব। জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দেব যেই মশলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দেব। তার মধ্যে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝালও হবে, কি রঙও হবে, তার জন্যই দেওয়া। এবার এই মিক্সির বাউলে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, খানিকটা জল দিয়ে দেবো। এবারে দেব হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দেব। এবারে দেব লবণ। লবণটা টেস্ট অনুযায়ী যতটা লাগবে আপনারা সেইভাবেই দেবেন। বেশি হলে তো আর খাওয়া যাবে না, আপনারা সেইভাবেই দেবেন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা অর্ধেক ভালো করে একটু অল্প কষানো হয়ে গেলে এবার ওই মিক্সিং জার করে 1 জার জল দিয়ে দেব। আমি খুব বেশি ঝোল দেব না, আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে আপনারা দিতে পারেন। আমি বেশি একটা ঝোল রাখবো না, কেন কি এটা মাছের ঝাল তো, একটু কম ঝোল দিলে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে এসছে। এটা তো খুব বেশি একটা কষানো যাবে না, অল্পই কষাতে হয়, তাহলেই সুস্বাদুটা খুব ভালো হয়। দেখুন ধীরে ধীরে কত সুন্দর একটা সেন্ট আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব। এর মধ্যে আরেকটু জল দেব আমি। ততক্ষণ বলি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটু ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেব।
মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিই। এই ঝোলে কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। আপনারা যদি ঝাল কম খান তাহলে স্কিপ করতে পারেন। আমার ঝোলটা দেখি কেমন হয়েছে, আর একটুখানি হবে। একটু নেড়ে চেড়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। নেড়ে দিলাম, এবার প্লেটটা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবার দেখি কতটা কি হলো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আমার তরকারিটা হয়ে এসছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর লাগছে। আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে।